তো বন্ধুগণ দেখুন আমাদের ফ্যানের যে সিলিং ফ্যানের যে কয়েল তো রেডি হয়ে গিয়েছে। এটা আমরা হাতে বান্ডিং করেছি। তো দেখুন আমি যে জিনিসটি আপনাদের সামনে আলোচনা করার জন্য আসলে নিয়ে এসেছি সেটা হলো যে আমাদের যখন 3 কালার তার থাকে তো তখন আমরা যে কোনো একটা মনে করেন যেমন লাল বা হলুদ কালারটা কমন থাকে সেরকম ধরে নিই। তো এক্ষেত্রে কিন্তু আমাদের 3টি কালার নেই, 2টি কালার আছে। তো সে বিষয়ে আমরা কী ভাবি সেটা আপনাদেরকে বিস্তারিতভাবে জানাচ্ছি। যখন এরকম 2টি কালার থাকবে তার তো একটাতে কিন্তু এক কালার দুটো থাকবে এবং একটাতে এক কালার সিঙ্গেল থাকবে। তো এই সিঙ্গেল যেটা কালার থাকবে সেটাই হবে আপনাদের কমন কানেকশান, আর যেটা সেম কালারের দুটো কানেকশান থাকবে সেটা হলো আপনাদের ক্যাপাসিটার কানেকশান। তো বন্ধুগণ মূলত 3 কালারের বলায় আমাদেরকে একটু খুঁজতে হয় যে আমরা কোনটা কমন কানেকশন ধরব। তো অনেক কোম্পানির ক্ষেত্রে অনেক রকম হয়ে থাকে। বেশিরভাগ কোম্পানির ক্ষেত্রে লাল রঙের যে পিভিসি ওয়্যারটা থাকে সেটাই কমন থাকে, কিন্তু শুধুমাত্র সুরাইয়া কোম্পানির যে ফ্যানগুলো হয় সেটাতে শুধু হলুদ কালারেরটা কমন হয়ে থাকে। তো আমাদের কাছে সব সময় অ্যাভেলেবেল 3 রঙের তার থাকে না, কানেকশন ওয়্যার থাকে না। যেহেতু আমরা যেটা তার দিয়ে কানেকশন করি এটা ওয়েস্টেজ তার বলা হয়, মানে হোয়াইট কপারের। তো এটাতে 5 কালারের তারের একটা মানে প্যাকেট থাকে। তো সেই ক্ষেত্রে যখন আমরা 3 কালার দিয়ে যদি করি আমাদের দুটো কালার কিন্তু অনর্থক নষ্ট হয়ে যায়। তো নষ্ট হয়ে যাওয়ার কারণে আমরা কি করি, কোনো সময় 3 কালার দিয়ে করি, কোনো সময় এরকম 2 কালার দিয়ে করি। 2 কালার দিয়ে করলে কী হয়, আমার 5টা তারের কিন্তু কাজ হয়ে যায়, কোনো তার মানে রেস্টেজ হয়ে পড়ে থাকে না। তো আমি এই 2 কালারের সম্পর্কে আপনাদেরকে অভিজ্ঞতা করি। 2 কালারের যদি এক কালার যদি থাকে একটা সিঙ্গেল, তো অবশ্যই ভাববেন যে ওটা কমন কানেকশান। আর যে দুটো সেম কালার দুটো কানেকশান থাকবে, দুটো তার থাকবে, সেটা জানবেন যে আপনারা ক্যাপাসিটার কানেকশান। বা এখানে একটা দুটোই ক্যাপাসিটারে লাগবে, লাগার পরে একটা কিন্তু মেইন যে আমাদের ইলেকট্রিক সার্ভিস লাইন তার সঙ্গে থাকবে, আর এই কমনটার সঙ্গে একটা থাকবে। তো আমরা দেখুন এখন এর ভেতর দিয়ে আমাদের যে বেয়ারিং রড আছে, বেয়ারিং রডের ভেতর দিয়ে আমরা এখন বের করে নেব। সেটা কীভাবে দেখুন, আমরা উপর থেকে একটা এরকম একটা তারকে ছিলে নেব, নেওয়ার পরে এরকমভাবে আমরা ভেতরে প্রবেশ করিয়ে দেব। দেওয়ার পরে আমরা কোনো চিমটি বা ফরসেপের সাহায্যে এভাবে টেনে নিলাম। নেওয়ার পর আমরা 3টে তারকেই একসঙ্গে করব এভাবে। একসঙ্গে করার পর আমরা এখানে একটু গার্ড বেঁধে দেব। গার্ড বেঁধে দেওয়ার পর অবশ্যই এটা টানতে একটু সুবিধা হয়। দেখুন কত দ্রুত গতিতে উপরের দিকে চলে এসেছে। তো দেখতেই পাচ্ছেন। তো এখন আমাদের আর একটু কাজ বাকি রয়ে গেছে, সেটা হলো যে আমরা এখন আবার একবার চেক করব যে আমাদের কোথাও কানেকশন ফল্ট তো হয়নি। তো এই ফল্ট হওয়ার জন্য আমরা কি করব, আবারও দেখুন ঠিক আছে। এবার আমরা দেখব বডি হয়ে আছে কিনা। তো ঠিক আছে, বডিও হয়নি, বরাবর ঠিক আছে। তো বন্ধুগণ এটা এখন আমাদের হয়তো সেট করলে সেটিংয়ের জন্য রেডি, অথবা মার্কেটিং করলে মার্কেটিংয়ের জন্য রেডি। তো যেহেতু আমার এটা সেটিং হবে, তো আমি আপনাদের সামনে সেটিং এখন করিয়ে দেখাচ্ছি।
আমরা যেহেতু অনেক এখানে অয়েল জমে আছে, তো আমরা একটু শুকনো কাপড়ের সাহায্যে মুছে নেওয়ার চেষ্টা করব। কারণ কয়েলটা থাকলে সবসময় কয়েলটা ভেজা ভেজা থাকবে এবং ক্ষতি পৌঁছানোর একটা সম্ভাবনা থেকে যেতে পারে। সেই কারণে আমরা অয়েলটাকে পুরোপুরি একটা শুকনো কাপড় দিয়ে ভালো করে পরিষ্কার করে নিব। তো আমার পরিষ্কার করা শেষ হলো। তো আমরা এখন প্রথমে যেহেতু এটা বেয়ারিং খুলে আসেনি, সেহেতু আমি বেয়ারিং সহ আমি বসিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন বন্ধুগণ, মূলত ফ্যানটি আমাদের এই কয়েলটি কিন্তু ঘোরে না, ঘুরে হলো এই রিংটা। এই রিংটা কার সঙ্গে সেট থাকে, বাকি সমস্ত যে বডিটা আছে যেখানে আমাদের ফ্যানের ব্লেড লাগানো থাকে তার সঙ্গে এই যে এটার সঙ্গে সংযুক্ত থাকে। সেই কারণেই কিন্তু আমাদের কয়েল কিন্তু যেহেতু কয়েল রডের সঙ্গে আমাদের সিলিংয়ের রডের কানেকশানে ঝুলানো থাকে, সে কারণে কয়েল ঘুরতে পারে না। তো বডিটাই ঘুরে। বডিটা ঘুরলে কী হয়, বডির সঙ্গে যেহেতু আমাদের পাখা লাগা থাকে, সে কারণে আমাদের হাওয়া পেতে সাহায্য করে। তো দেখতেই পাচ্ছেন আপনারা, আমি মোটামুটি সেট করে ফেললাম। তো এখন আমাদের বাকি রয়ে গেছে আমাদের বডিতে যে তিনটি নাট আছে স্ক্রু, সেই স্ক্রুপগুলো লাগানোর। আমি দেখুন একবার স্ক্রুপগুলোকে চট করে লাগিয়ে নেই। বন্ধুগণ, আমি কোনো কেটে কুটে টেনে টুনে দেখাচ্ছি না, সেহেতু একটু ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে। তো আর কেটে কুটে দেখানোর মতো আমার কাছে অতটা স্কোপও নেই, আর আমি কেটে কুটে দেখাইতেও চাই না। যা করি ধীরে সুস্থে করি এবং সেটাই আপনাদেরকে ধীরে সুস্থে দেখাই, জানে আপনারা স্পষ্ট দেখতে পারেন এবং স্পষ্ট বুঝতে পারেন। তো দেখুন, আমি বডি নাট তিনটাকে, স্ক্রু তিনটাকে টাইট দিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন টাইট দিয়ে নিচ্ছি। আমার টাইট দেওয়া শেষ হয়ে গেল। আমাদের এখন দেখতে হবে যে মনে হচ্ছে বডিটি কোথাও টাচিং হচ্ছে। তো কোথায় টাচ হচ্ছে সেই জন্য আমরা একটু কী করব, অ্যাডজাস্ট করে নেব যে কোন দিকে। তো আমাদের যেটা বডিতে টাচ হয়েছিল সেটা বন্ধ হয়ে গেছে। তো এখন আমরা এটা অনায়াসে ঘোরানোর জন্য রেডি করতে পারি। তো বন্ধুগণ দেখুন, আমি একদম পুরো পারফেক্ট লাগিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। কারণ একটু ভিডিওটা লম্বা হচ্ছে, যদিও পারফেক্ট লাগাতে গেলে একটু লম্বাই হয়ে যাচ্ছে। আমার শর্ট করার কথা ছিল, কিন্তু আপনাদের বোঝার খাতিরে আমি চিন্তা করলাম যে না, শর্ট না করে একটু লং হলে লংয়েই হোক, কিন্তু একটু পারফেক্টভাবে করিয়ে দেখাই। তো সে কারণে আমি একটু লম্বা হয়ে যাচ্ছে ভিডিও, তারপরেও পারফেক্টে করার চেষ্টা করতেছি। দেখুন, আমি যেমনটি বলেছিলাম, আমার এই কমনটা কিন্তু সিঙ্গেল থেকে গেল। দেখতে পাচ্ছেন আপনারা, অবশ্যই দেখতে পাচ্ছেন, কারণ আমি পরিষ্কারভাবে দেখানোর চেষ্টা করতেছি। তো আমাদের এখন যেহেতু দুইটা এক কালার হয়ে গেছে, সেহেতু আমাদেরকে এখন চিহ্ন করে নিতে লাগবে যে কোনটা আমাদের রাইট টার্ন নেবে, কোনটা রং টার্ন নেবে। তো বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে এই কানেকশনটা আছে, এই কানেকশনটা মূলত রং টার্ন নিতেছে। তো সে কারণে আমাদের যেটা রাইট টার্ন নিয়েছে, অর্থাৎ ফ্যান যেদিকে ঘোরার দরকার সেই দিকে যেটা ঘুরতেছে আমাদের মূলত এই কানেকশনটা। তো আমরা এই কানেকশনটাকে কানেক্টরের সঙ্গে কানেক্ট করে দেব। আমি এখন কানেক্টরের সঙ্গে কানেক্ট করে দিচ্ছি। তো
তো আমাদের কমনটাকে আমি আমাদের যেটা সাপ্লাই এসি সাপ্লাই লাইন আছে তার মানে তিনটা, যেহেতু এখানে কানেক্টর তিনটা কানেকশন থাকে, তো আমরা একটা উপরে দিয়েছি আর একটাকে আমরা নিচে দেব। আর আমাদের বাকি রয়েছে যেটা ফলস কানেকশন, মানে অর্থাৎ এখানে কোনো ইলেকট্রিক সাপ্লাই লাগবে না, তো সেটা আমরা মিডিলে রেখে দেব। মিডিলের সঙ্গে কিন্তু বন্ধুগণ কোনো ইলেকট্রিক সাপ্লাই লাইন এখানে বসে না, সে কারণে আমরা মিডিলে এটাকে রেখে দিলাম যাতে কোনো এলোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়ে না যায়। তো দেখুন, আর যেহেতু অনেক দীর্ঘায়িত হয়ে গেল বন্ধুগণ, 10 মিনিট ভিডিও পার হয়ে গেছে, তো আমি এতক্ষণ লম্বা করতেই চাই নাই, কিন্তু না চাওয়া সত্ত্বেও হয়ে গেল। তো আপনারা আর একটু ধৈর্য ধরে বাকিটা দেখে নিন। তো আপনাদের সামনে আমি বাকিটা রেডি হয়ে গেছে, আপনাদের সামনে আমি এক্ষুনি পুরো রেডিটা দেখাচ্ছি। দেখে আমি আপনারা দেখতে পাচ্ছেন, আর একবার দেখিয়ে দিই বন্ধুগণ। ভিডিওটি 12 মিনিট হওয়ার আগেই আমি সমাপ্ত করি, কারণ অনেক লম্বা হয়ে যায়। ধন্যবাদ রইল সবাইকে।